ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গি ব্লকের উত্তর প্রান্তে অবস্থিত সীমান্তবর্তী গ্রাম তথা ছোট্ট জনপদ সাগরপাড়া, যে গ্রামের মাত্র 2.5 কিলোমিটার দূরে আজও বয়ে চলে পুণ্যতোয়া জাহ্নবীর মূলধারা পদ্মা। মোঘল আমলে সাগরপাড়া ছিল ছোট্ট একটি নদী বন্দর। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নদী বেষ্টিত উর্বর উচ্চভূমি, এই দুয়ের কারণে 1971 সালের পর সাগরপাড়া গ্রামের জনসংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। তবে বর্তমানে অনেকেই ব্যবসা ও চাকুরি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। জলঙ্গি ব্লকের এই গ্রামটি সাগরপাড়া কৃষ্ণনগর ও সাগরপাড়া বহরমপুর এই দুই রাজ্য সড়কের সঙ্গে যুক্ত। বৃহত্তর এই সাগরপাড়া গ্রামটি বিভিন্ন পাড়া নিয়ে গঠিত হয়েছে, যেমন নবীন গ্রাম, ঘোষপাড়া, নীলাম্বরপাড়া, হালদারপাড়া, বাবুপাড়া, মল্লিকপাড়া, পুলপাড়া, আজমপুর, চকচৈতন, সিংহপাড়া প্রভৃতি। 2011 সালের জনগণনা রিপোর্ট অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা 27,385 জন, পুরুষ রয়েছে 14,096 জন এবং মহিলা 13,289 জন। মোট বাড়ির সংখ্যা 6,504টি। সাক্ষরতার হার 71%, এসসি 27.43% এবং এসটি 1.32%। সাগরপাড়ার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সাগরপাড়া দিঘি। এলাকার মানুষের অবসর বিনোদনের অন্যতম প্রিয় জায়গা এটি। এখানকার মুক্ত খোলামেলা পরিবেশ, স্বচ্ছ দিঘির জল, মুক্ত নির্মল বাতাস এবং সবুজ মাঠের সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এখানে। শীতকালে বিভিন্ন জায়গা থেকে পিকনিকের জন্য ভিড় জমান বহু মানুষ। বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এখানে বৃহৎ মৎস্যক্ষেত্র তৈরি হয়েছে। সাগরপাড়ায় রয়েছে শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান গর্বের সাগরপাড়া উচ্চ বিদ্যালয়, যেটির প্রতিষ্ঠা হয়েছিল 1899 সালে। 70-এর দশকে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান লাভ করেছিল এই বিদ্যালয় থেকে। এই স্কুলের কিছু দূরেই রয়েছে সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয় দীর্ঘ সময় ধরে নারী শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এই গ্রামে রয়েছে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন সরকারি বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন আল মানারত মিশন, ইউনিভার্সাল একাডেমি, আনন্দমার্গ, রামকৃষ্ণ বিদ্যা মন্দির প্রভৃতি। এছাড়াও একাধিক বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, যেমন সাগরপাড়া এডুকেশন কলেজ, অ্যান্টনি বিএড কলেজ, সাগরপাড়া পিটিটিআই, মহারাজা মনীন্দ্রচন্দ্র বিএড ও ডিএড কলেজ প্রভৃতি। সাগরপাড়ার শিক্ষা মানচিত্রে নতুন মাত্রা সংযোজন করেছে। সাগরপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে রয়েছে এই এলাকা তথা ডোমকল মহকুমার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী শিব মন্দির। এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এলাকা তথা জেলার সীমা ছাড়িয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এই মন্দিরের ঠিক সামনেই আছে সেরিকালচার অফিস। রেশম চাষ বিষয়ে এবং চাষিদের বিভিন্ন সরকারি সহায়তা প্রদান করে আসছে সাগরপাড়া সেরিকালচার অফিস। দীর্ঘদিন যাবৎ এটি রক্ষণাবেক্ষণের অভাবে পড়েছিল, কিন্তু বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টায় নতুন রূপে সেজে উঠেছে। রয়েছে একটি গ্রামীণ হাসপাতাল। এটি ব্লক স্বাস্থ্য কেন্দ্র না হলেও সাগরপাড়া হাসপাতাল গ্রামীণ হাসপাতাল হিসাবে দীর্ঘকাল ধরে স্থানীয় এবং অন্যান্য এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। যদিও রাজ্য সরকারের উদ্যোগে ব্যাপক পরিকাঠামোগত উন্নয়ন হবার পরেও স্থায়ী ডাক্তারের অভাবে
সাধারণ মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয়। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই হাসপাতাল তার পুরনো গৌরব ফিরে পাবে। এর পাশাপাশি বেসরকারি উদ্যোগেও তৈরি হয়েছে সাগরপাড়া পালস হেলথ কেয়ার। অত্যন্ত সুনামের সঙ্গে এটি এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে। সাগরপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সাগরপাড়া জামে মসজিদ। এটি জলঙ্গি ব্লকের অন্যতম প্রধান জামে মসজিদ। পুরনো মসজিদের ঠিক পিছনেই প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাগরপাড়া জামে মসজিদের নতুন সম্প্রসারিত ভবন। এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের ৫ ওয়াক্ত নামাজ আদায় সহ ২ ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সাগরপাড়ায় রয়েছে একটি এসআই অফিস, যেটি জলঙ্গি উত্তর প্রাথমিক শিক্ষা চক্রের প্রধান কার্যালয়। রয়েছে দুস্থ ও অনাথ শিশুদের সেবার জন্য নিবেদিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, যাদের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজ পরিচালিত হয়। এই গ্রামে রয়েছে একটি ডাকঘর, যেটি সাগরপাড়ার প্রধান ডাকঘর হিসাবে জনসাধারণের কাজ করে আসছে। রয়েছে একটি ইউকো ব্যাংক ও একটি স্টেট ব্যাংক। তৎকালীন সরকারের প্রচেষ্টায় তৈরি হয়েছে একটি অনুষ্ঠান বাড়ি ও একটি মুক্ত মঞ্চ। রয়েছে একটি মোটরসাইকেলের শোরুম। রয়েছে বিভিন্ন ক্লাব এবং একটি গ্রামীণ পাঠাগার, যা এলাকার জ্ঞান পিপাসু পাঠকের কাছে অন্যতম প্রিয় জায়গা। সাগরপাড়া বাজারের উত্তর দিকে অবস্থিত ব্যবসায়িক প্রাণ কেন্দ্র রক্সি মোড়ের নামকরণ হয় বর্তমানে বন্ধ থাকা রক্সি সিনেমা হলের নাম অনুসারে, যেটি ছিল এক সময়ে ডোমকল মহকুমার সুবৃহৎ সিনেমা হল। এত কিছুর পরেও একটি বিষয় উল্লেখ্য যে না পাওয়ার যন্ত্রণাও সাগরপাড়ার কিন্তু কম নয়। রেল যোগাযোগ তো দূরস্থ, একটি স্থায়ী বাসস্ট্যান্ড আজ পর্যন্ত নির্মিত হয়নি উচ্চ শিক্ষার জন্য বহু প্রত্যাশিত একটি সরকারি কলেজ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আজও মানুষের প্রত্যাশাই থেকে গেল। প্রতিটি গ্রামেরই রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। সাগরপাড়াও তার ব্যতিক্রম নয়। সাগরপাড়ার মতো এইরকম হাজারো গ্রামের মধ্যেই খুঁজে পাওয়া যাবে আমাদের গ্রাম প্রধান বাংলা তথা ভারতবর্ষকে, যেটি ঝাঁ চকচকে নাগরিক জীবনের বিপরীত। তাই গ্রাম বাংলার গর্বের ইতিহাস, ঐতিহ্য ও পরম্পরাকে তুলে ধরার প্রয়াস হিসাবে আমাদের প্রাণ প্রিয় সাগরপাড়া গ্রামকে যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করা হলো।